ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে অপমান করা মানে গোটা উপজাতি সমাজকে হেয় প্রতিপন্ন করা। বিস্ফোরক বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতা নবারুণ দেব। ত্রিপুরার পবিত্র বিধানসভার চলতি বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে মন্ত্রী রতনলাল নাথ কুটুক্তির প্রতিবাদে ধিক্কার জানিয়ে ধলাই জেলা সদর আমবাসায় বামপন্থী যুব সংগঠনের এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এই বিক্ষোভ মিছিলের আগে সিপিআইএম ধলাই জেলা ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে জেলাভিত্তিক কনভেনশনের পর জেলা দপ্তরের সামনে থেকে লাল সবুজ পতাকা নিয়ে গর্জমান মিছিল আমবাসা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা দপ্তরের সামনে এসে জমায়েত সংগঠিত হয়। এই জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতা নবারুণ দেব বলেন, এবারের ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে পরিষদীয় মন্ত্রী তথা ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও ট্রেজারি ব্রাঞ্চ যে কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছে তা নজিরবিহীন। বিধানসভার ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এবারের ঘটনা সম্পূর্ণ ব্যতিক্রম। বিধানসভার ভেতরে একজন জননির্বাচিত প্রতিনিধিকে জাত নিয়ে অসম্মান করার মধ্যে দিয়ে শাসক দল বিজেপি কতটা নিচে নামতে পারে তা দেখিয়ে দিল। মনুবাদী নীতিতে পরিচালিত বিজেপি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত তুলে অপমান করা মানে গোটা উপজাতি সমাজকে হেয় প্রতিপন্ন করা। এই মনুবাদী শাসক দল বিজেপি উপজাতি অংশের জনগণকে কোনোভাবেই গুরুত্ব দিতে রাজি না। শাসক দল বিজেপি ভোট রাজনীতির জন্য ছদ্ম রাজনীতি করে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতি মন্ত্রী রতনলাল নাথের জাতের আক্রমণ ও গুন্ডামির বিরুদ্ধে তিপ্রামথা এবং আইপিএফটি দল কোনো ধরনের প্রতিবাদ করেনি বলে বিস্ফোরক বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতা নবারুণ দেব। তিনি আরও বলেন, এই ট্রিপল ইঞ্জিন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে গোটা রাজ্যে। মেলার মাঠ ঢুকিয়ে দেওয়ার মতন সমাজদ্রোহীদের ভাষায় মন্ত্রী বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। আমরা মনে করি মানুষের নজর ঘুরানো, কর্মসংস্থানের যে কাজ করছেন না সরকার, নেশায় যেভাবে ভাসছে গোটা রাজ্য, এটাকে আরও ভাসিয়ে দেওয়ার একটা সুগভীর পরিকল্পনা সরকার করছেন এবং এর বিরুদ্ধে যেন মানুষ কথা বলতে না পারে তার জন্য এইরকম আক্রমণ বিধানসভায় করছেন। আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি শাসক দল মন্ত্রী বাইরের সমাজদ্রোহীদের উৎসাহিত করতে ভিতরে সমাজদ্রোহীদের ভাষায় কথা বলছেন। এটা উচিত না সংবিধানের পবিত্র এরকম জায়গায়।